ধানমন্ডি ৩২-এ সেখানেও কিন্তু বিক্ষোভ চলছে। বুলডোজার নিয়ে আসা হয়েছে এরকম আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী আছেন সেখানে, মশিউর অনেক যাচ্ছি তার কাছে। অনেক, আপনি ধানমন্ডি ৩২-এ আছেন, কি দেখছেন একটু জানাবেন আমাদের। আসলে ধানমন্ডি ৩২ নম্বরের যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলে সময় সময় ধরে পরিবর্তিত হচ্ছে এবং এই মুহূর্তে এই জায়গাটিতে বিক্ষুব্ধ যারা জনতারা আছেন তারা একত্রিত হয়েছেন এবং তারা তাদের যেই স্লোগান, সে স্লোগান দিচ্ছেন যে আমি কে তুমি কে, হাদি হাদি। এবং এই যে ওসমান হাদিকে যে হত্যা, সেই হত্যাকে কেন্দ্র করে আসলে তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের দাবি দাবা সেগুলো কিন্তু রাখছেন। এবং যদি এই মুহূর্তে দেখতে পান তাহলে কিছু জনতা যারা আসলে এখন ধানমন্ডি বিভিন্ন জায়গা বা দেশের বিভিন্ন জায়গায় যে সাম্প্রতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির মতোই কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের যেই অঞ্চল, সেই অঞ্চলটাও কিন্তু বেশ উত্তপ্ত হয়ে আছে। একটু প্রেক্ষাপটটা আপনাদের আবার একটু জানিয়ে রাখতে চাই। সেই প্রেক্ষাপটটি হচ্ছে যে শরীফ ওসমান হাদি, তিনি ঠিক ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন, তাকে যে ১২ তারিখে অর্থাৎ শুক্রবার দুপুর ঠিক ২:২০ সময় যেই গুলি করা হয়, সেই গুলি করার পরে তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরেই সেদিন সন্ধ্যার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়, স্থানান্তর করা হয় এভারকেয়ার হসপিটালের যেই চিকিৎসা, সেই চিকিৎসাতে যেই তার অবস্থা তা আরও বেশি সংকটাপন্ন হলে পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং ১৫ তারিখ অর্থাৎ ১৫ ডিসেম্বর দুপুর বেলায় তাকে কিন্তু স্থানান্তর করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে অন্তর্বর্তী সরকার এবং সেখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় তাকে দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে। সেখানের সেন্ট্রাল হসপিটালে তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন এবং সেই থেকেই কিন্তু বিভিন্ন যে সমস্ত দাবি দাওয়া, ইনকলাব মঞ্চ, পাশাপাশি জুলাই বিপ্লবের যারা সম্মুখ সারির যোদ্ধারা ছিলেন, যারা নেতারা ছিলেন, নেতৃবৃন্দ ছিল, তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দাবি করে আসছিলেন এবং বলা যায় যে আসলে শরীফ ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছিল এবং যেই হত্যাকাণ্ড হয়েছে শরীফ ওসমান হাদির, সেই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতেও কিন্তু বেশ কিছুটা উত্তপ্ত ছিল এবং সেই সমস্ত উত্তপ্ত ঘটনার মধ্যেই আজ সন্ধ্যার সময় খবর আসে যে শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, তিনি আর নেই, তিনি মারা গেছেন। এবং এরপর থেকেই সবাই বলা যায় আরও বেশি উত্তপ্ত হয়ে যান এবং বিভিন্ন ধরনের যে সমস্ত জায়গা বা প্রতিষ্ঠান বা স্থান, সেই সমস্ত স্থানগুলোতে তারা অবস্থান নেন এবং তারা বিক্ষোভ জানাতে থাকেন। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরেও কিন্তু সেই একই ধরনের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি অঞ্চলটাতে, স্থানটিতে, সেই স্থানের সম্পূর্ণ যেই ব্যাপারটা, সেটি কিন্তু বেশ কিছু বিক্ষুব্ধ জনতা যারা হচ্ছেন এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন, তারা তাদের যে সমস্ত দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান, সে অবস্থান থামাবেন না এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ফয়সাল আলমগীর সহ তাদেরকে সহযোগিতা যারা করেছেন, তাদেরকে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হচ্ছে, ভারত থেকে ফিরিয়ে আনা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও আমাদের কাছে বলেছেন এই বিক্ষুব্ধ জনতাদের কিছু অংশ। জি মশিউর, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি ৩২ থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।